হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এইমাত্র স্ক্রিনের মধ্যে যে টেমপ্লেট ভিডিওটা দেখতে পারলেন, এই ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে টিকটকের মধ্যে বেশি ভাইরাল হচ্ছে। আপনি চাইলেই কিন্তু যে কোনো ফটো দিয়ে এইরকম টেমপ্লেটের ভিডিও এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন সেইটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে। অবশ্যই গাইস, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো চলুন আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই টেমপ্লেট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হবে। সো এর জন্য প্রথমত আপনার ফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সো কিভাবে কোথা থেকে ইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমত আপনার ফোন থেকে কি করবেন, প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন এবং প্লে স্টোরের সার্চ বারে ফটোলিপ এডিটর লিখে আপনি সার্চ করবেন। তারপরে আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন। সো গাইস, আমি ওপেন করতেছি। দেখেন, ওপেন করার পর আপনারা হয়তোবা স্ক্রিন রেকর্ড কালো দেখতে পারতেছেন, অর্থাৎ স্ক্রিন রেকর্ড হয়তোবা দেখা যাচ্ছে না। সো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনি ফটো এডিট করবেন কিভাবে, এটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে আপনি প্রথমত এই যে এরকম ফটো এডিট করবেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে জাস্ট এই যে শুধুমাত্র এরকম একটা ফটো এডিট করতে হবে। সো কিভাবে করবেন, প্রথমত ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরই যে টেমপ্লেটের মানে যেরকম ফটো দেখতে পারলেন ওই রকম ফটো এডিট করার একটা টেমপ্লেট পেয়ে যাবেন। তাজমহলের কিছু পিক পাবেন, অর্থাৎ ওই রকম গম্বুজ বিশিষ্ট কিছু বাড়ির পিক পাবেন, রাজবাড়ির পিক পাবেন। সো ওই পিকের ওপর ক্লিক করে দিবেন। ওই পিক থেকেই কিন্তু আপনি ফটোটা এডিট করে নিতে পারবেন। ওইটার উপর ক্লিক করে দিয়ে গ্যালারি থেকে জাস্ট ফটোটা সিলেক্ট করে দিলেই ওই রকম ফটো এডিট হয়ে যাবে। এরপরই আপনার গ্যালারিতে ওই ফটোটা সেভ করে নেবেন। তো এরকম ফটো এডিট করা হয়ে গেলে ওই অ্যাপস থেকে ওইরকমভাবে ফটো এডিট করে নেবেন। একটু কষ্ট হবে হয়তো বা আপনাদের, তারপরেও করে নেবেন। সো নেওয়ার পরে এবারে এখন একটা টেমপ্লেট ইউজ করতে হবে। সো টেমপ্লেটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি যখনই ওই লিঙ্কের ওপর ক্লিক করবেন, আপনি যখন ভিডিও ডেসক্রিপশন বক্সের টেমপ্লেট লিঙ্কের ওপর ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে নিচের ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই লেখাটার ওপর ক্লিক করবেন। এরপরই আপনার সামনে টেমপ্লেটটা ওপেন হবে। সো আপনার সামনে যখন টেমপ্লেটটা ওপেন হবে, সো ওপেন হওয়ার পর এখন আপনি নিচের ইউজ টেমপ্লেট এই লেখার উপর ক্লিক করবেন। করার পর গ্যালারি অপশন থেকে ফটোজ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ওই অ্যাপস থেকে এই যে এরকম যে ফটোটা এডিট করলেন, মানে এডিট করার পর যে ফটোটা আপনার ছিল সেরকম একটা ফটো প্রথমে আগে সিলেক্ট করবেন। এরপর আপনার যে অরিজিনাল যে ফটোটা আগে ছিল সেটা সেকেন্ড সিলেক্ট করবেন। প্রথম সিলেক্ট করবেন হচ্ছে যে আপনার যে ফটোটা আপনি ওই অ্যাপস থেকে এডিট করলেন সেটা সিলেক্ট করবেন, এবং যে ফটোটা আপনি এডিট করেছেন ওই ফটোটার অরিজিনাল যে ফটো রয়েছে সেটা এখন সেকেন্ড সিলেক্ট করে দিবেন। দিয়ে প্রিভিউ অপশনে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর আপনার এখানে কিন্তু এই যে দেখেন এক ক্লিকেই আমার মতো ফটো এডিট আপনার হয়ে যাবে। খুবই অসাধারণ একটা টেমপ্লেট। সো ভিডিও এডিট হয়ে গেলে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট করবেন। ভিডিওটা যখন আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনাকে ভিডিওটা টিকটকে নিয়ে যাবে আপলোড করার জন্য। সো এই যে আপনি এখন কি করবেন, এখানে ওই ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করতে হবে। ট্রেন্ডিং মিউজিক অ্যাড করার জন্য ওপরের এই যে অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করবেন। এরপরই এখানে সার্চ আইকন দেখতে পারবেন, সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পর এই যে সার্চ অপশনে ক্লিক করে বাবেল সাউন্ড লিখে আপনি সার্চ করবেন। এই বাবেল সাউন্ড লিখে আপনি সার্চ করবেন। এই যে প্রথমেই বাবেল নামের একটা মিউজিক চলে আসবে, এটার উপর টিকমার্ক দিয়ে দিবেন। সো এটার উপর টিকমার্ক দিয়ে আপনি কি করবেন, ভিডিওটা আপনি টিকটকে আপলোড করে দিবেন। গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।